এই মূর্খ বালক, তুমি যতই মায়াবী হও না কেন, তোমার এই গোলকও আমার কাছে থাকবে, আর তোমার প্রাণও আমি হরণ করে নেব। আমি তোমাকে ভালোভাবে বোঝালাম, কিন্তু তাও তুমি আমার কথা শুনলে না। এবার তো আমি তোমার এই অহংকার ভেঙে এখান থেকে যাব। কেন কালিয়া? আমি তো একটা ছোট্ট সাধারণ বালক, তাই না? এত বিশাল শক্তিশালী একটা সাপ একটা ছোট বালকের পা থেকে তার লেজ সরাতে পারছে না। ছাড়ো আমায় বালক, আমার যন্ত্রণা হচ্ছে। ছাড়ো, ছাড়ো আমায়। কষ্ট হচ্ছে? কিন্তু তুমি তো আমার মারতে চলেছিলে, তাই না? আর এখন তুমি কষ্ট পেলে কি করে চলবে? দেখো সবাই কত চিন্তা করছে, মা বাবা কাঁদছে, সবাই চিন্তিত। এবার বেরিয়ে এসো দয়া করে। ছাড়ো আমাকে বালক, ছাড়ো। দিদি, হে নারায়ণ, বৃন্দাবনে কেমন সংকট এসেছে, দয়া করুন। আগুন, আগুন! প্রধান মশাই, প্রধান মশাই, আগুন! রাস্তার ধারে সব জায়গায় আগুন লেগে গেছে। আমরা এবার বৃন্দাবনের দিকেও যেতে পারবো না, আর না বর্ষণাতে। আমরা এবার কি করব? ঈশ্বর, এসব কি হচ্ছে? বৃন্দাবনের চারিদিকে এত বিপদ কেন? আগুন নেভানোর জন্য আমরা তো যমুনার জলও ব্যবহার করতে পারবো না প্রধান মশাই। এই আগুন আমরা কি করে নেভাবো? নন্দ, তুমি এখানেই থাকো আর যশোদাকে সামলাও। আমি গিয়ে এই আগুন নেভানোর ব্যবস্থা করছি। আমার আপনাদের সাহায্যের প্রয়োজন। আপনাদের মধ্যে কয়েকজন আমার সঙ্গে আসুন। চলুন, আমরা সবাই যাচ্ছি আপনার সাথে। যান, তাড়াতাড়ি যান। হে নারায়ণ, রক্ষা করুন। গোপাল, যদুলাল নন্দলাল জয় গোপাল জয় 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 গোপাল। কালিয়া, এখন সময় আছে। নিজের পরাজয় স্বীকার করে এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। কালিয়া মরে যাবে তাও ভালো, কিন্তু কোনো বাচ্চার কাছে পরাজয় কখনোই স্বীকার করবে না। এরকমই যদি হয় তাহলে ঠিক আছে কালিয়া। এবারে এই খেলা তোমার এমন শিক্ষা দেবে যেটা তুমি কখনোই ভুলতে পারবে না। তুমি সারা জীবন মনে রাখবে যে কোনো ব্যক্তি আকার বা আয়তনে নয়, বরং তার ভালো মন আর স্বভাবের জন্য বড় হয়। আসুন প্রধান মশাই। প্রধান মশাই, এই আগুন তো অনেক বড় আকার ধারণ করেছে। একে এখন নেভাবো কি করে? শেষ পর্যন্ত আমিও সংবাদ পেয়েই গেলাম, যার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। বৃন্দাবনবাসী ওই বিষাক্ত জল আর ভয়ঙ্কর অগ্নির মাঝখানে ফেসে গেছে। হ্যাঁ মহারাজ, বৃন্দাবনবাসীরা আগুন নেভাতে পারছে না, আর ওদিকে কৃষ্ণ কালিওর হাত থেকে মুক্তি পাচ্ছে না। উত্তম।
অতি উত্তম ক্রূর। মহাদেব, আমার প্রথমবার এরূপ অনুভূতি হচ্ছে যে এই লীলা আমার ভাবনার থেকেও অনেক বড় হতে চলেছে। এই কালীও তো অধিক থেকে অধিকতর শক্তিশালী। ভ্রাতার সঙ্গে ভালোই প্রতিদ্বন্দ্বিতা করছে। গৌরী, তুমি ভুলে যাচ্ছ যে তোমার ভ্রাতা অর্থাৎ আমার আরাধ্যর কোনো লীলা কখনোই অতি সাধারণ হতেই পারে না। তার সব লীলাই বিশেষ হয়। আর যে কোনো খেলায় বা যে কোনো লীলায় আরাধ্যর প্রতিদ্বন্দ্বী যেই হোক না কেন, শেষ পর্যন্ত আমার আরাধ্যই বিজয়ী হবে। আমার পূর্ণ বিশ্বাস আমার ভ্রাতাই বিজয়ী হবে। কিন্তু মহাদেব, তার সাথে বৃন্দাবনবাসীরাও বুঝতে পারবে যে ভ্রাতা কোনো সাধারণ বালক নয়, দৈব বালক, নারায়ণের স্বরূপ। তাহলে তো ভ্রাতার লীলা এখানেই সমাপ্ত হয়ে যাবে, কারণ সবাই এটা জানতে পারবে যে এত বড় সাপকে মেরে ফেলা, তার আশ্রয়ের জায়গাতে গিয়েও সুরক্ষিতভাবে ফিরে আসা, এটা কোনো সাধারণ বালকের পক্ষে সম্ভবই নয়। গৌরী, আরাধ্যর দ্বারা রচিত অসংখ্য লীলার মধ্যে এটাও একটি লীলা। এত কম সময়ের মধ্যে আরাধ্য এতগুলো লীলা কি করে সমাপন করবেন? এখনো আমাদের এবং আগামী প্রজন্মের আরাধ্যের বহু লীলার আনন্দ উপভোগ করা বাকি আছে। আর তুমি চিন্তা করো না, আরাধ্য এই খেলা খুব ভালোভাবেই খেলতে জানেন। উনি জানেন যে কখন কোথায় কিভাবে লীলা সমাপ্ত করা প্রয়োজন, যাতে কেউ যেন তার বিষয়ে কিছু জানতে না পারে। মনে রেখো গৌরী, আরাধ্যর লীলা তখনই সমাপ্ত হবে যখন কংসের সমাপ্তি ঘটবে, কালীয় নাগের নয়। আর তাই তুমি নিশ্চিন্তে থাকো গৌরী, আর আরাধ্যর এই লীলার আনন্দ উপভোগ করো। গোপাল, কালীয়কে বধ করে শীঘ্রই এই খেলা শেষ করো। সবাই খুব ভয় পাচ্ছে। আবার এরকম যেন না হয় যে এই কালীয়র জন্য সবার সামনে তোমার রহস্য ভেদ হয়ে যায়। এই কালিয়াকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো দাদা। আপনি শুধু দেখতে থাকুন যে কেমন করে কংস মামার ধরানো আগুন আমাদের সাহায্য করে। আগুন আমাদের সাহায্য? তা কি করে? বন্ধু, এই আগুন এখন এদিকে চলে আসছে। এই আগুন নেভানো সত্যি খুব কঠিন। হ্যাঁ বন্ধু, চারিদিকে এত ধোঁয়া যে কিছুই দেখা যাচ্ছে না। গোপাল, তুমি এইটুকু তো বলো যে তুমি কি করতে চলেছো। বালক, এবার আমি তোমাকে ছাড়বো না।